সেদিন আমার খালা শাশুড়ি আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। তো খালাম্মাকে জিজ্ঞেস করলাম, খালা এক নৌকায় যদি আমি আর আপনার স্বামী থাকি আর নৌকাটা যদি ডুবে যায় তাহলে আপনি কাকে বাঁচাবেন? প্রশ্নটা শুনে আমার স্বামী আমার দিকে খুব কঠিন মুখে তাকিয়ে আছে। আসলে একটু আগেই খালা আর খালুর বিরাট ঝগড়া হয়েছে, মনে হচ্ছে এবার তালাকটা কনফার্ম। আমার প্রশ্ন শুনে আমার শাশুড়ি মা আমার স্বামীকে বলল, ওকে ফাইজলামি করতে বন্ধ কর, সব সময় ফাইজলামি কিন্তু ভালো লাগে না। আমার স্বামী আমাকে কিছুই বলল না, ও আমাকে কিছু বলেও না, শুধু প্রতিদিন রাতে ঘুমাবার আগে একটা কথাই বলে, তুমি ছোটবেলা থেকেই কি একটু ঘাটতারা মানকি ছিলে? আমি একটু খুশি হয়ে ওর দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ একটু তো ছিলামই, আর তুমি হলে সেই ঘাটতারা মানকির জামাই। যাই হোক, খালা কিছু বলার আগেই খালু বলল, ও অবশ্যই তোমাকেই বাঁচাবে বৌমা, ওরা আমাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমি মরলেই কি আর বাঁচলেই কি। এই কথা শুনে তো খালা খুব রেগে মেগে গিয়ে বললেন, এই বাড়ির বউয়ের সাথে যদি আমার কোনো শত্রু এক নৌকায় থাকে তাহলে আমি সেই শত্রুকেই বাঁচাবো। খালার এই কথা শুনে আমার স্বামী একটু কষ্ট পেল। ও খালাকে বলল, খালা এই ছিল আপনার মনে? আমি অবশ্য কথাটা শুনে মন খারাপ করিনি, আমার এসবে আবার অভ্যেস আছে। আমি মন খারাপের ভান করে স্বামীকে বললাম, তুমি তো আমাকে ভালোবাসো তাই না? স্বামী বলল, হ্যাঁ, কেন কোনো সন্দেহ আছে? আমি বললাম, তাহলে ধরো এক নৌকায় আমি আর খালা, তুমি তখন কি করবা? আমার প্রশ্ন শুনে খালা হু হু করে কেঁদে উঠলেন। খালা বললেন, এই বউটা আমার কলিজার টুকরা, বোনের ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নিবে। আপা, তোর বৌমার মতো শয়তান মেয়ে আমি আগে কখনো দেখিনি। খালা আমার স্বামীর দিকে তাকিয়ে বলল, তুই বলে দে আমাকেই ডুবে মরতে দিবি তুই? পরিস্থিতি এখন অন্যরকম। আমি স্বামীর দিকে তাকিয়ে আছি। হঠাৎ আমার শাশুড়ি মা এসে বললেন, ওই নৌকাতে আমিও আছি, তুই যে কোনো একজনকে বাঁচাতে পারবি। এই শুনে খালা আরো জোরে হাউমাউ করে কান্না শুরু করলেন। কাঁদতে কাঁদতে বললেন, আপা তোর কি দরকার ছিল নৌকায় উঠবার? আমাকে একাই মরতে দিতি, এখন তো তুইও ডুবে মরবি রে আপা। আমার স্বামী এসব শুনে ঝরঝর করে ঘেমে যাচ্ছে। সবাই মিলে এখন আমরা আমার স্বামীর দিকে তাকিয়ে আছি। আমার এত সুন্দর স্বামী ফ্যাকাশে হয়ে আছে। ও শুধু একবার বলল, তোমরা সবাই মিলে নৌকায় কেন উঠবা? তোমাদের তো রিক্সাতে ওঠানো যায় না একসাথে, সেখানে নৌকায়? খালু তখন বললেন, যেহেতু নৌকায় উঠেই পড়েছে তুই উত্তর দিয়ে দে না বাবা। আমার স্বামী খালুর দিকে করুণ চেহারায় একবার তাকালো, সে টিস্যু দিয়ে পুরো চেহারাটা মুছলো, এরপর আমার দিকে তাকিয়ে বলল, আমি কাউকে বাঁচাতে পারবো না, আমি সাঁতার পারি না তো। কথাটা শুনে বাবা আস্তে করে বললেন, ভাগ্যিস ওকে ছোটবেলায় সাঁতার কাটানো শিখাই নাই, কি বাঁচাটাই না বেঁচে গেলি আজ। আমি স্বামীর উপর রাগ হই নাই, সাঁতার না জানলে কি বা করার আছে। আমি শুধু স্বামীকে বললাম, আচ্ছা তার মানে আমরা তিনজনই মারা যাব। তো মারা যাবার পর তখন তুমি সব থেকে বেশি কার জন্য কাঁদবা? আমার জন্য, না তোমার মায়ের জন্য, নাকি তোমার প্রিয় খালার জন্য? প্রশ্নটা শুনে আমার মা, খালা সবাই আমার স্বামীর দিকে তাকিয়ে আছে একসাথে। স্বামী আবার চেহারাটা শক্ত করে কিছুক্ষণ তাকিয়ে থাকলো আমার দিকে, এরপর আমাকে বলল, আমি তখন মরতে চলে যাব। তোমরা যেই দুনিয়াতে নাই সেই দুনিয়াতে আমি একা থেকে আর কি করব বলো? তখন পাশ থেকে বাবা বললেন, ও তোর মা, তোর বউ আর তোর খালাই তোর জন্য সবকিছু, তাই না? আমি আর তোর খালু কিছুই না তোর জন্য। কথাটা শুনে এবার আমার স্বামীর চেহারা মারাত্মক কঠিন হয়ে গেল। তারপর অসহায় চোখে বাবা আর খালুর দিকে তাকালো, এরপর বলল, তোমরাও তখন আমার সাথে মরতে যাবা, কেউ নাই দুনিয়াতে, তোমরা আর একা একা থেকে কি করবা? চলো একসাথেই তিনজনে মরতে যাই। সুন্দর এই মজার গল্পটা লিখেছে অর্ণি শওকত। বউ আর মায়ের চাপে ছেলেরা সবসময় অসহায়, বোকা জামাইরা শুধু ফেঁসে যায়, আর চালাক জামাইরা ঠিকই সবাইকে সবকিছু মানিয়ে নেয়।